হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি সারাদিনটা কেমনভাবে কাটালাম এবং কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আজকের ভিডিওতে থাকবে। সাথে থাকবে আমার সম্পূর্ণ ঠিকানা, মানে আমার বাড়ি কোথায়, আমি কোন জেলায় থাকি এবং আমার নাম কি। তো প্রথমেই আমি ঘুরতে চলে এসেছি শর্ত রোড, মানে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এখান দিয়ে ট্রেন যায়। অনেকক্ষণ ধরে এখানে ঘোরাফেরা করলাম, ছবি তুললাম, ঘুরে বেড়ালাম, আর অনেকটাই ভালো লাগলো। আরও এখানে আমরা দাঁড়িয়েছিলাম ট্রেন দেখার জন্য, বাট দুর্ভাগ্যবশত আজকে ট্রেন আসে নাই। পরে একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, তো সে বলল আজকে ঈদের দিন, আজকে কোনো ট্রেন চলাচল করবে না। তো ভাগ্যটাই খারাপ, তো এখানে থেকে তো আর কোনো লাভ নেই। তো অন্য জায়গাতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমি এইদিকে চলে আসছিলাম। তো এইদিকে আমি এসে কিছুক্ষণ বসলাম এবং কিছু খাওয়া দাওয়া করলাম। তো কিছু খাওয়া দাওয়া করার পরে এখান থেকে আমি রওনা দিলাম অন্য জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে। ওহ, একটা কথা বলতেই ভুলে গেছি, আমি এখানে একা আসিনি, আমরা এখানে এসেছি ৩ জন। আমার বর, আমি, আর আমার বড় আপুর ছেলে। তো সবাই একসাথে আমরা অনেকটাই মজা করলাম, অনেকটাই ভালো লাগলো। এবার এখান থেকে যাওয়ার পালা, কারণ এখানে থেকে তো কোনোই লাভ নেই। যে ট্রেনের আশাতে বসেছিলাম সে ট্রেনটাই আসলো না, ভাগ্যটাই আসলে খারাপ। কিন্তু অনেকটাই ভালো লেগেছে এখানে থাকতে। তো আমি এখানে বাইকে উঠে পড়লাম, এবার রওনা দেওয়ার পালা। এবার আমরা ঘুরতে যাব অন্য জায়গাতে। তো চলো, তোমাদের তো দেখাবোই কোথায় ঘুরতে যাচ্ছি। রাস্তাতে চলতে শুরু করলাম অন্য জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে। তার মাঝে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা অনেকেই জিজ্ঞেস করো আপু তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো। তো আজকে সব কিছু ডিটেলস তোমাদের দেব। আমার বাড়ি রাজশাহী জেলাতে, রাজশাহী জেলার চারঘাট থানায় অবস্থিত। এখানে সারদা পুলিশ একাডেমি, সারদা ক্যাডেট কলেজ আছে, ওই সাইডে আমার বাসা। যেহেতু আমার বাসা পদ্মা নদীর পাশে, তো ঘুরতে আসলে পদ্মা নদীতে না আসলে কি হয় বলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পদ্মা নদীর পাড়ে চলে এসেছি। এখানে এসে দেখছি চারিদিকে বালু আর বালু, মানে চর পড়ে গেছে, কারণ এখন অতটা বৃষ্টি নেই আর নদীতে বেশি পানিও নেই। তো চারিদিকে বালু আর বালু হয়ে আছে। তো আমি নদীর ধারে চলে আসলাম। ছোটবেলা থেকে দেখে আসছি এই পদ্মা নদীর পাড়ে অনেকে ঘুরতে আসে, আর ঈদের টাইমে তো অনেক মানুষ ঘুরে বেড়ায়। আর এই নদীর ধারের এই হালকা হালকা মিষ্টি হাওয়া বাতাসটা যে কতটা ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ ধরে আমি এখানে ঘুরে বেড়ালাম। তো খুব ইচ্ছে ছিল নদীর পানিতে নামার, বাট আফসোস পানিতে নামা হলো না, কারণ চারিদিকে অনেক খারাপ অবস্থা ছিল। মানে নদীর ধারে চারিদিকে অনেকটাই খারাপ অবস্থা ছিল। দেখো কত ভাঙন, অনেকটাই ভেঙে গেছে নদী। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে এবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো বন্ধুরা, এটা আমাদের গ্রামের রাস্তা, আর চারিদিকে শুধু গাছ আর গাছ। আর দেখো কত সুন্দর আমাদের গ্রামের রাস্তাটা দেখতে। তো অনেকক্ষণ জার্নি করার পরে অবশেষে আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসলাম। দেখো বন্ধুরা, আমার বাড়ির পাশে কত সুন্দর একটা পুকুর, আর এই পুকুরটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, অবশেষে আমি আমার বাড়িতে চলে আসলাম। এবার বাইক থেকে নেমে যাওয়ার পালা। তো নেমে গেলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।